ভিলেজ কুকিং চ্যানেলে আবার তোমাদের স্বাগত জানাই। আজকে কিন্তু গরমের দুটো সেরা রেসিপি নিয়ে আমি চলে এসেছি। গরমে তো হালকা পাতলা খাবার সবাই খাবে, কিন্তু তাও মাঝে মধ্যে তো একটু হলেও সুস্বাদু খাবার তো খেতেই হবে। তো তার জন্য এখানে দেখো আমি নিয়ে নিয়েছি অনেকটা পরিমাণ রসুন, আমি ছাড়িয়েও নিয়েছি আগের থেকে। তো রসুন ভর্তা বানাবো, তার জন্য কিন্তু এখানে নিয়ে নিয়েছি একটু অন্যরকমভাবে রসুন ভর্তা বানাবো, একদমই ভিন্ন স্টাইলে, ভিন্ন স্বাদে। তার জন্য এখানে নিয়ে নিয়েছি টক দই, এখানে নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, আর তার সাথে এখানে আছে অনেকটা পরিমাণ ধনেপাতা। তো বিভিন্ন রকম জিনিস দিয়ে একদম সুস্বাদু আজকে আমি রসুনের ভর্তাটা বানিয়ে তোমাদের দেখাবো। আর তার সাথে কিন্তু আমি রান্নাঘরে শঙ্কর মাছ কেটে ধুয়ে রেখে দিয়েছি। তো এটা তো আমি দোকান থেকে কাটিয়ে এনেছি, ধুয়ে রেখে দিয়েছি। আর শঙ্কর মাছটা আজকে আমি আলু আর ডাঁটা দিয়ে, সজনের ডাঁটা দিয়ে খুব সুন্দর করে একটা ঝোল বানাবো। তো তোমরা কিন্তু অবশ্যই পুরো ভিডিওটা দেখবে, রান্না দুটো দেখবে, কোন রান্নাটা বেশি ভালো লেগেছে অবশ্যই সেটা কমেন্টে লিখে জানিও। আর যে সমস্ত নতুন বন্ধুরা আমার চ্যানেলে আছো, এখনও পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাওনি, তোমরা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করে রেখো। এবং ভিডিওটি খুব ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও সবার সঙ্গে। তো বন্ধুরা বেশি দেরি না করে চলো রান্নাঘরে যাওয়া যাক। তো প্রথমে কিন্তু টক দইটা একটু ভালো করে ফেটিয়ে নেব। তো এদিকে টক দই ফেটানো হয়ে গেছে। এখন কিন্তু এর মধ্যে আমি দিয়ে দেব বেশ কিছু পরিমাণ শুকনো লঙ্কা। তো আমি যেই রেসিপিটা যখন যেভাবে প্রসেসটা করছি, মানে যখন যেটা দিচ্ছি তখন সেটা কিন্তু অবশ্যই তোমরা দেবে। তো এটা বেশ খানিকক্ষণ, আধা ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম টক দইয়ের মধ্যে। এই শুকনো লঙ্কাগুলো এবার টক দই থেকে ঝরিয়ে নিয়ে নিচ্ছি। শিলপাটার মধ্যে নিয়ে নেব কিছুটা পরিমাণ গোটা জিরে, এর মধ্যে নিয়ে নেব গোটা রসুন। তো রসুন ভর্তার জন্য এই রেসিপিটা একদমই সবথেকে সেরা রসুন ভর্তা আমি করব, তার জন্য কিন্তু এভাবেই বানাতে হবে। নিয়ে নিচ্ছি ধনে পাতা, এবার কিন্তু খুব সুন্দর করে মিহি করে বেটে নেব। তো এখানে দেখতে পাচ্ছ কি সুন্দর সাদা, সবুজ আর কমলা রং তৈরি হয়েছে, একদমই পুরো কিছুটা পরিমাণ হয়তো দেশের পতাকার রং। তো আমি এখন মিক্স করে নিলাম, যাই হোক। তো এটা এখন নিয়ে নিচ্ছি, সুন্দর করে মিহি করে বেটে নিয়েছি। নিয়ে নেব এখন টক দইয়ের মধ্যে, নিয়ে এখন চামচ দিয়ে খুব সুন্দর করে কিন্তু মিশিয়ে নেব। আর এদিকে কিন্তু কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছি। আর এই যে শঙ্কর মাছগুলো কিন্তু ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এটা কিন্তু তেলে দিয়ে খুব সুন্দর করে দুপিঠ লাল করে ভেজে নেব। তো এদিকে দেখতেই পাচ্ছ সব মাছগুলো একটু লাল করে আমার ভাজা হয়ে গেছে, তুলে নেব। তো কড়াইতে কিন্তু গরম তেলের মধ্যে এখন আমি আলুগুলো দিয়ে দেব। মাছের তরকারি বানিয়ে নেওয়ার জন্য আলুগুলো এভাবে সরু সরু করে কেটে নিয়েছি, লম্বা লম্বা। আলুগুলো একটু ভাজা করে নিতে হবে। তো আলুগুলো কিন্তু হালকা করে একটু ভেজে নিয়েছি। এখন আমি দিয়ে দেব সজনের ডাঁটা। তো আলু সজনের ডাঁটা ভালো করে ভাজা হয়ে গেছে, এখন আমি তেল থেকে তুলে নেব। দিয়ে দেব তেজপাতা, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর দেব গোটা গরম মশলা। দিয়ে দেব পেঁয়াজ কুচি, দেব এখন হলুদ গুঁড়ো,
আর দেব লবণ। তো এদিকে পেঁয়াজ কিন্তু হালকা করে ভাজা হয়ে গেছে, দিয়ে দেব টমেটো কুচি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দেব জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, অল্প সামান্য জল দিয়ে সুন্দর করে মশলাটা কষিয়ে নেব। তো এদিকে মশলা কষানো রেডি, খুব সুন্দর করে মশলা থেকে তেল ছেড়ে গেছে। ভেজে রাখা আলু আর সজনে ডাঁটা দিয়ে খুব সুন্দর করে কষিয়ে নেব। তো এগুলো কিন্তু কষিয়ে নিয়েছি দারুণভাবে। দিয়ে দেবো এখন পরিমাণ মতো জল। তো এদিকে খুব সুন্দর করে কিন্তু ফুটে উঠেছে, ভেজে রাখা মাছগুলো এখন দিয়ে দেব। এদিকে আলু খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে, সাথে সজনে ডাঁটাও। এখন কিন্তু দেখতেই পাচ্ছ খুব সুন্দর করে আমার রান্নাটা কমপ্লিট, নামিয়ে নেব। আর কড়াইতে কিন্তু আবারও তেল গরম হতে বসিয়ে দিয়েছি। রসুন ভর্তা বানানোর জন্য দিয়ে দেব গরম তেলের মধ্যে গোটা কালো সর্ষে, দিয়ে দেব রসুন কুচি, রসুনটা একটু লাল করে ভাজা হলে দিয়ে দেব সেই দইয়ে মিশিয়ে রাখা যে পেস্টটা, সেই পেস্টটা এখন দিয়ে দেব। দিয়ে দেব এখন লবণ, যেহেতু এর আগে একবারও লবণ দেওয়া হয়নি। খুব ভালো করে এটা কষতে 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 একদম এটা থেকে যখন তেল ছেড়ে আসবে, এই যে ঠিক এই পর্যায়ে, তখন কিন্তু নামিয়ে নিতে হবে। এখন কিন্তু একদমই রেডি। তো বন্ধুরা, আমার আজকের এই দুটো রান্না ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করে দিও। আজকের মতো এখানেই শেষ করছি, টাটা।